প্রথম দেখ যে প্রবলেমটা নিচ্ছি সেটা হচ্ছে একের দাগের প্রবলেমটা। এখানে বলেছে দেখ বইতে যে সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন। কোশ্চেনটা কিন্তু এরকমই থাকবে ল্যাঙ্গুয়েজটা, সলভ দ্য ফলোয়িং ইকুয়েশন বাই রিডাকশন টু নর্মাল ফর্ম, আচ্ছা দিয়ে দেখ প্রবলেমটা যেটা দেওয়া আছে তোকে, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইন্টু ওয়াই ইজ ইকাল টু 0। আচ্ছা তাহলে দেখ আমরা আগের দিন থিওরিটা যখন বলেছিলাম, এখানে প্রথমেই আগে ইকুয়েশনটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে আগে লিখে নিই, ঠিক আছে। তাহলে এখান থেকে বলছি দেখ অ্যান্সারে আসছি, টু রিডিউস দ্য গিভেন ইকুয়েশন। এই নর্মাল ফর্ম কিন্তু ভালো করে রাখবি, নর্মাল ফর্ম কিন্তু পার্টিকুলারলি সিলেবাসে মেনশন আছে এবং এখান থেকে কিন্তু প্রবলেম পড়ছে পরীক্ষাতে। তো এখান থেকে দেখ তাহলে টু রিডিউস দ্য গিভেন ইকুয়েশন টু নর্মাল ফর্ম, নর্মাল ফর্ম না, টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম বলবো, টু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে দেখ আমরা গিভেন ইকুয়েশনটাকে এইভাবে রিরাইট করে লিখছি, উই রিরাইট দ্য গিভেন ইকুয়েশন অ্যাজ, তাহলে দেখ এটা হয়ে যাবে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এটা দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে 1 প্লাস 1 বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস আর আসবে দেখ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 টোটালটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই সমান 0। তাহলে খেয়াল করে দেখ এখান থেকে আমরা কি করব, রিরাইট করে গিভেন ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিলাম। আচ্ছা এবার দেখ এরপরে কি করতে হবে বল। এখন নর্মাল ফর্মে রিডিউস করার জন্য আগের দিন দেখ থিওরিটা মনে আছে, থিওরিটা কি বলেছিলাম, কি রে থিওরিটা কি বলা হয়েছিল, এরপর কি করব তাহলে দেখ বলা হয়েছিল, বল। হ্যাঁ ওয়াই ইজ ইকাল টু ইউভি, ঠিক আছে, ওয়াই ইজ ইকাল টু ইউভি আমরা একটা সলিউশন অ্যাজিউম করব, যেখানে বলেছিলাম যে ইউ আর ভিটা হবে ফাংশন অফ এক্স অ্যান্ড নান অফ ইউ অ্যান্ড ভি ইজ এ পার্ট অফ দ্য কমপ্লিমেন্টারি ফাংশন, এই তো বলেছিলাম। আচ্ছা তাহলে দেখ এখান থেকে এরপর লিখছি দেখ যে হেয়ার ক্যাপিটাল পিটা হচ্ছে আমাদের মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 বাই এক্স, আর ক্যাপিটাল কিউটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। ক্যাপিটাল পি কিউ এটার মান পেয়ে গেলাম, আর ক্যাপিটাল এক্সটা হচ্ছে আমাদের 0। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে আমাদের রিমুভ করতে হবে, মাথায় রাখবি। এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা রিমুভ করব কিভাবে না, দেখ বলেছিলাম থিওরিতে যে টু রিমুভ দ্য টার্ম অফ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ ভি, আমরা ইউটাকে এমনভাবে চুজ করব যাতে করে আমাদের কি পেয়েছিলাম না পি প্লাস 2 ডিউ বাই ডিএক্স ইজ ইকাল টু 0, যেখানে আমরা ইউটা কি বলেছিলাম না, ইউটা যেখানে ছিল আমাদের হয় আর ইউ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে আমরা এই ফর্মুলা এবার কাজে লাগাচ্ছি, দেখ এবার বলছি ইন অর্ডার টু রিমুভ দ্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, in order to remove the first order derivative in now in order to remove the first order derivative আমরা করে নেব উই চুজ এখানে ইউ না ধরে আমি আচ্ছা ইউ হচ্ছি নয়, ইউ ইজ ইকাল টু উই চুজ ইউ সমান, তাহলে হবে দেখ ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, ফর্মুলাটা আমি লিখলাম প্রথমে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু হয়ে যাবে দেখ মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 বাই এক্স ডিএক্স, তাহলে মাইনাস মাইনাস 2 ক্যান্সেল হলো,
তাহলে এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছিস দেখ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 1+1/x dx, তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স। তার মানে এটা হয়ে যাবে দেখ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার লগ এক্স, তার মানে হয়ে যাচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার আমরা পুট করে নেবো তাহলে ইউ এর মানটা যখনই এরকম পেয়ে গেলাম দেখ, তাহলে আমরা এবার সাবস্টিটিউট করবো। নাও সাবস্টিটিউটিং ওয়াই সমান ইউভি বলেছিলাম, তাহলে নাও সাবস্টিটিউটিং y ইজ ইকাল টু ইউ ইন্টু ভি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখ ইউ ইন্টু ভি মানে আবার যেখানে ইউ এর মানটা হচ্ছে আমাদের কত না এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এখানে সমান দিয়ে লিখে নিতে পারিস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি। আচ্ছা, যেখানে ভিটা হচ্ছে একটা ফাংশন অফ এক্স, হোয়ার ভি ইজ এ ফাংশন অফ এক্স। তাহলে দেখ ভি ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে দেখ সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না গিভেন ইকুয়েশনটা রিডিউস টু দ্য, এখান থেকে লিখছি দেখ দেন দ্য গিভেন ইকুয়েশন reduces to the normal form as ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে তোকে। তাহলে দেখ এখানে নর্মাল ফর্মটা হবে কি না ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ভি সমান এস ছিল দেখ মনে করে, যেখানে তাহলে কি বলবো না হোয়ার ক্যাপিটাল আই ইজ ইকাল টু, বল ক্যাপিটাল আই এর কি পরিচয় ছিল না ক্যাপিটাল আই সমান ছিল কিউ মাইনাস 1/4 পি স্কোয়ার, আর ছিল দেখ মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স। মানগুলো বসিয়ে দেবো। তাহলে কিউ মানে দেখ আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1/4 পি স্কোয়ার। আচ্ছা, তাহলে মাইনাস 1/4 ইন্টু পি স্কোয়ার, পি মানে ছিল এইটা, তাহলে এটা মাইনাস 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল ইন্টু 1+1/x তার হোল স্কোয়ার, মাইনাস 1/4 পি স্কোয়ার হলো, আর মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স। তাহলে মাইনাস হাফ, এখান থেকে দেখ ডিপি বাই ডিএক্স যদি করা হয় 1/x এর ডেরিভেটিভ করলে -1/x স্কোয়ার, সামনে একটা -2 আছে, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে দেখ মাইনাস হাফ ইন্টু 2/x স্কোয়ার। এবার তোকে যেটা করতে হবে এটাকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, এই 2 এর সাথে এই 2 কাটলো, এই 4 এর সাথে এই 4 কাটলো, তাহলে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছিস আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2/x স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখ এটা পড়ে থাকছে x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস x প্লাস 1 তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই যে 1+1/x লসাগু করে নিলাম, আর এটা থেকে পাচ্ছিস দেখ মাইনাস শেষ টার্মটা থেকে পাচ্ছিস -1/x স্কোয়ার। লসাগু করে দে, জিরো চলে আসবে দেখ, এক্স স্কোয়ার লসাগু করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 মাইনাস 1, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2x -1 প্লাস 2 কেটে গিয়ে দেখ 0/x স্কোয়ার সমান 0। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা আই এর মানটা পেয়ে গেলাম 0। অ্যান্ড এবার আমরা বার করবো এসটাকে দেখ, অ্যান্ড ক্যাপিটাল এস ইজ ইকাল টু, এসটা দেখ 0ই হবে, কেন বল দেখি না এক্সটা আমাদের ছিল দেখ ফর্মুলাটা ছিল এরকম ক্যাপিটাল এক্স ইন্টু ই টু দি পাওয়ার হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে দেখ এখানে এক্সটা তো 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা এইটাকে যদি 1 নাম্বার নাম দিয়ে দিই, দেন দ্য গিভেন ইকুয়েশন রিডিউসেস টু দ্য নর্মাল ফর্ম অ্যাজ, এটা পেলাম নর্মাল ফর্মটা 1 নাম্বার। তাহলে এখান থেকে দেখ আমাদের কি হয়ে যাবে না এখান থেকে দেখ দেয়ারফর 1 রিডিউসেস টু, আমরা পেয়ে যাব দেখ 1 রিডিউসেস টু হয়ে যাবে দেখ d2v বাই dx স্কোয়ার, d2v বাই dx স্কোয়ারটা সমান 0, কারণ আইটা 0 এস 0, তাহলে d2v বাই dx স্কোয়ার 0 পেয়ে যাচ্ছিস। এখান থেকে ইন্টিগ্রেটিং এটাকে আরেকটা লাইন লিখে নিতে পারিস d বাই dx অফ dv বাই dx সমান 0। এখান থেকে আরেকটা লাইন লিখে নিতে পারিস d অফ dv বাই dx সমান 0। এবার ইন্টিগ্রেটিং বলছি, ইন্টিগ্রেটিং উই গেট, আচ্ছা তাহলে দেখ dv বাই dxটা কত পাবি
c1 হয়ে যাবে। ঠিক আছে, ডিভি বাই ডিএক্সটা আমরা c1 পেয়ে আছি। এগেন ইন্টিগ্রেটিং, আবার যদি ইন্টিগ্রেশন করা হয় এগেন ইন্টিগ্রেটিং, তাহলে সেক্ষেত্রে দেখ ভিটা পেয়ে যাবি c1x প্লাস c2। তাহলে আমরা রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা কি পেয়ে যাবো না, আমরা সলিউশনটাকে ধরেছিলাম দেখ y ইজ ইকাল টু ইউভি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারবো দাস দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ গিভেন বাই, thus the required general solution is given by তাহলে দেখ আমাদের হয়ে যাবে y is equal to u into v। ঠিক আছে, তাহলে দেখ এখান থেকে আমরা u এর মানটা পেয়েছিলাম কত, ইউটা দেখ আমাদের এসেছিল x e টু দি পাওয়ার x, তাহলে মানটা বসিয়ে দিলে হবে x e টু দি পাওয়ার x ইন্টু c1x প্লাস c2, যেখানে পাশে বলে দেবো কি না হোয়ার c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। দেখ তাহলে এইখানে প্রথম অঙ্কটা আমাদের আর আরবিট্রারি কনস্ট্যান্ট কমপ্লিট হলো। কি রে, বোঝা গেল তো কিভাবে হলো? তাহলে নর্মাল ফর্মে রিডাকশন করে দেখে বুঝতে পারা গেল কিনা দেখে নে ভালো করে, নিয়ে যাবো তাহলে। দেখ এরপরে 2 নাম্বার যে প্রবলেমটা দেওয়া আছে, 2 এর প্রবলেমটা দেখ কি বলছে, অঙ্কটা খাতায় তুলবি। 2 এর প্রবলেমটা দেখ দেওয়া আছে যেটা তোর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। 2 এর প্রবলেমটায় আসছি, এখানে দেওয়া আছে দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 2x ডিওয়াই বাই ডিএক্স, 2x ডিওয়াই বাই ডিএক্স, আর আছে দেখ প্লাস এক্স স্কোয়ার প্লাস 5 এই জিনিসটা ইন্টু ওয়াই সমান এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এই হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, তাহলে দেখ এখানেও আমরা কি করব না, গিভেন ইকুয়েশনটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নেব রিরাইট করে। তাহলে এখান থেকে দেখ অ্যান্সারে চলে আসছি আমি। টু রিডিউস দ্য গিভেন ইকুয়েশন, to reduce the given equation to the standard form, to reduce the given equation to the standard form, to the standard form, to the standard form, we write the equation as, we rewrite the given equation as, আচ্ছা এটা দেখ স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়াই আছে, খেয়াল করে দেখ এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়াই আছে। তাহলে এক কাজ কর, এই কথাগুলো খেয়াল করে নিই আমি, এই কথাগুলো তাহলে লেখার দরকার পড়বে না, যেটা দেখ স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়াই আছে যখন, এখানে দেখ কিছু ভাগ করার দরকার পড়ছে না আমাদের। ঠিক আছে, ডাইরেক্ট স্ট্যান্ডার্ড ফর্মই দেওয়া আছে। তাহলে এক কাজ কর, এখান থেকে একবারে লিখে নে যে হেয়ার, এরকম বলবো যে হেয়ার দ্য গিভেন ইকুয়েশন, হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম, এই কথাটা বলবি এখানে, হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম। এবার বলছি দেখ যে নাও ক্যাপিটাল পিটা হচ্ছে আমাদের কত না, পি টু এক্স কিউ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 5, আর ক্যাপিটাল এক্স হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, তাহলে পি কিউ ক্যাপিটাল এক্স এর মানগুলো পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখ এবার আমি ধরে নিচ্ছি যে নাও ইউটা বার করে নিচ্ছি প্রথমে, ইউ ইজ ইকাল টু, তাহলে ফর্মুলা অনুযায়ী দাঁড়াবে ই টু দি পাওয়ার মাইনাস হাফ পি ডিএক্স। তার মানে দেখ এখান থেকে কত আসছে বল দেখি, বল কত আসবে না, এখান থেকে দেখ এটা ক্যালকুলেশন করলে পাবি ই টু দি পাওয়ার মাইনাস হাফ, মানে হাফ আর 2 কেটে যাচ্ছে আর কি, তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স নাকি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। দেখ তো এটা আসছে কিনা, ঠিক লেখা হলো কিনা। আচ্ছা, তাহলে দেখ এখান থেকে আমরা ওয়াই ইউটা পেয়ে গেলাম এটা। এবার আমরা কি করব না, দেন অন সাবস্টিটিউশন, দেন অন সাবস্টিটিউশন অফ y is equal to u into v সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ভি, যেখানে বলবো দেখ হোয়ার ভি ইজ এ ফাংশন অফ,
ভি ইজ এ ফাংশন অফ এক্স, ঠিক আছে, ভিটা ফাংশন অফ এক্স হলো, দেন অন সাবস্টিটিউশন ওয়াই সমান ইউভি হোয়ার ভি ইজ এ, এটা ছোট হাতের এক্স হবে, ভিটা ফাংশন অফ স্মল এক্স। আচ্ছা এবার দেখ তাহলে সেক্ষেত্রে গিভেন ইকুয়েশনটা নর্মাল ফর্মেতে কি আসছে দেখে নি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখ এরপর বলছি যে then the given equation reduces to then the given equation reduces to given equation reduces to the normal form as given equation reduces to the normal form as তাহলে হয়ে যাবে দেখ আমাদের d2v by dx স্কয়ার প্লাস iv সমান ক্যাপিটাল এস। আচ্ছা যেখানে তাহলে তোকে আগের মতন করে মানগুলো বার করে নিতে হবে, এটাকে এক নাম্বার নাম দিচ্ছি, হোয়ার ক্যাপিটাল আই ইজ ইকাল টু কিউ মাইনাস 1/4 পি স্কোয়ার মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স। এই মানটা তোরা বার করে বল কত আসছে এখান থেকে, এর ভ্যালুটা তোরা বার করে বলবি এটা কত আসছে। কিউ মানে কত আমাদের, না কিউ মানে দেখ এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 1/4 ইন্টু পি স্কোয়ার, পি মানে হচ্ছে 2x, মানে এটা হয়ে যাচ্ছে 4x স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ডিপি বাই ডিএক্স, পি মানে 2x, ডিপি বাই 2x হবে 2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, নাকি রে এরকম আসছে তো কোথায়, তাহলে এখান থেকে ভ্যালুটা হয়ে যাচ্ছে দেখ 4। আচ্ছা ক্যাপিটাল এসটা বল, ক্যাপিটাল এস এর ভ্যালুটা কত আসছে বলবি, ক্যাপিটাল এস সমান ছিল বড় হাতের এক্স ই টু দি পাওয়ার মাইনাস, সরি মাইনাস ছিল না এটা, ই টু দি পাওয়ার হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স। তাহলে ক্যাপিটাল এক্স এর মানটা হচ্ছে আমাদের তোর বল ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে ক্যাপিটাল এক্স এর মান, আর ই টু দি পাওয়ার হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, পি মানে হচ্ছে 2x ডিএক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস দেখ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু হাফ হাফ কেটে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2, মানে এক্স এলো দেখ এক্সটা। আচ্ছা তাহলে দেখ সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি না, দেন ইকুয়েশন 1 রিডিউসেস টু, দেন ইকুয়েশন 1 রিডিউসেস টু, ইকুয়েশন 1টা রিডিউস হয়ে যাচ্ছে দেখ d2v বাই dx স্কোয়ার প্লাস 4v সমান হয়ে যাচ্ছে কত আমাদের এক্স। দেখ তো এরকম পাচ্ছিস, তোদেরও আসছে কিনা, আসছে এরকম তোদেরও। আচ্ছা তাহলে দেখ এখান থেকে এবার কি করব না, এটাকে দেখ রাইট করে নেবো এইভাবে, ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ভি সমান এক্স, যেখানে পাশে বলে নেবো যে হোয়ার ডিটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু ডি বাই ডিএক্স। আচ্ছা এখান থেকে একবারে লিখছি দেখ দেয়ারফর সিএফ ইজ ইকাল টু, ঠিক আছে, দেয়ারফর সিএফ ইজ ইকাল টু একবারে করে নিচ্ছি, তাহলে সিএফটা কত হবে, না এর অক্সিলারি ইকুয়েশন হবে এম স্কোয়ার প্লাস 4 সমান 0, এম সমান প্লাস মাইনাস 2i, তাহলে সিএফটা হবে c1 cos 2x প্লাস c2 sin 2x হবে, c1 cos 2x প্লাস c2 sin 2x, যেখানে c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা এবার দেখ আমরা পিআইটা বার করে নেব, পার্টিকুলার ইন্টিগ্রালটা, অ্যান্ড পিআই ইজ ইকাল টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 4 অফ এক্স, তার মানে তোরা জানিস এটা রুল 1-এ পড়ে যাবে, 4টা কমন নেবো, 1 প্লাস ডি স্কোয়ার বাই 4 এই জিনিসটা অফ এক্স। আচ্ছা এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো 1/4 ইন্টু 1 প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার মাইনাস 1 অফ এক্স, এটাকে এক্সপানশন করে দে, তাহলে 1/4 ইন্টু 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4, আর লেখার দরকার নেই, এটা অফ এক্স মানে 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস এক্স বাই 4, দেখ ঠিক আছে, পিআইটা পেয়ে গেলি এক্স বাই 4।
তাহলে সেক্ষেত্রে দেখ আমরা এখান থেকে কি লিখে নিতে পারবো বল দেখি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখ দাস ভি সমান সিএ প্লাস পিআই করে দেখ আমরা পেয়ে যাবো কত না, সিএ প্লাস পিআই করে হবে C1 cos 2x প্লাস C2 sin 2x প্লাস 1/4x। ঠিক আছে, এটা হলো আমার ভি এর মানটা পেলাম দেখ। তাহলে এখান থেকে কমপ্লিট সলিউশন অফ দ্য গিভেন ইকুয়েশন কি হবে না, দ্য কমপ্লিট সলিউশন of the given equation is তাহলে দেখ সেটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট সলিউশনটা y is equal to uv মানে হচ্ছে তোর u এর মানটা পেয়েছিলাম আমরা e to the power minus x square by 2, সেই জিনিসটা ইনটু ভি মানে হচ্ছে আমাদের C1 cos 2x প্লাস C2 sin 2x প্লাস x/4। তাহলে এটাই আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন বা কমপ্লিট সলিউশন পেয়ে যাচ্ছি এটা। তাহলে দেখ এখানে 2 নাম্বার প্রবলেমটাও দেখ কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখ, এটাই অ্যান্সার দেওয়া আছে। রে অসুবিধা নেই তো অঙ্কটাতে? আচ্ছা এইখানে দেখ আর একটা অঙ্ক দেখাবো আমি, সেটা হচ্ছে দেখ একটু কঠিন দেখে নিচ্ছি, 5-এর অঙ্কটা দেখ কি বলছে, তারপরে আমি অন্য মেথডে অন্য চ্যাপ্টারে চলে যাব। আচ্ছা এখানে দেখ 5-এরটা যেটা দেওয়া আছে d2y বাই dx স্কোয়ার মাইনাস 4x dy বাই dx প্লাস 4x স্কোয়ার মাইনাস 1 ইন্টু y সমান মাইনাস 3 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সাইন তোর আছে কত সাইন 2x। এটা দেখ স্ট্যান্ডার্ড ফর্মই আমাদের দেওয়া আছে কিন্তু। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেখ যে হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম, হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ ইন স্ট্যান্ডার্ড ফর্ম, here the given equation is in standard form. Here capital P সমান হচ্ছে মাইনাস 4x আর ক্যাপিটাল কিউ হয়ে যাচ্ছে 4x স্কোয়ার মাইনাস 1 আর বড় হাতের এক্সটা হচ্ছে মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সাইন 2x। আচ্ছা তাহলে এখান থেকে দেখ দেয়ারফর ইউটা বার করে নিচ্ছি প্রথমে, দেয়ারফর ইউ ইজ ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন পি ডিএক্স, তার মানে দেখ ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস 4x, তার মানে কত আসছে 2x dx, তার মানে দেখ এটা হয়ে যাচ্ছে আমাদের ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে এখান থেকে এবার লিখছি যে নাও সাবস্টিটিউটিং y is equal to u into v সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ভি, যেখানে হোয়ার ভি ইজ এ ফাংশন অফ এক্স, উই গেট এই y সমান ইউভিটা সাবস্টিটিউট করছি অ্যাকচুয়ালি কোথায় আমরা এই গিভেন ইকুয়েশনটাতে, যেটা আগের দিন মেথডে বা থিওরি পার্টটাতে দেখানো হয়েছিল। আমরা ওই যে ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ভি সমান এস পাচ্ছি কোথেকে না, ওই নর্মাল ফর্মে যেটা পাচ্ছি সেটা এই y সমান ইউভিটা যেটা সলিউশন ধরে নিচ্ছি আমি, এই সলিউশনটাকে বসাচ্ছি এই গিভেন ইকুয়েশনটাতে। আচ্ছা তাহলে দেখ নাও সাবস্টিটিউটিং y সমান ইউভি হোয়ার ভি ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব দেখ এক্স উই গেট বা এরকম না লিখে উই গেট না বলে এরকম বলছি দেখ সাবস্টিটিউটিং এটা হলো দেন দ্য গিভেন ইকুয়েশন রিডিউসেস টু দ্য নর্মাল ফর্ম অ্যাজ
given equation reduces to normal form as, তাহলে দেখ সেক্ষেত্রে নর্মাল ফর্মটা কি হয়ে যাচ্ছে, দেন গিভেন ইকুয়েশন রিডিউসেস টু দ্য নর্মাল ফর্ম অ্যাজ, নর্মাল ফর্মটা তাহলে আমরা লিখতে পারবো ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু ভি সমান ক্যাপিটাল এস, হয় ক্যাপিটাল আই ইজ ইকাল টু বার করে নি, তাহলে কিউ মাইনাস 1/4 পি স্কোয়ার মাইনাস হাফ ডিপি বাই ডিএক্স, এর মানটা বলতো রে কত আসছে দিয়ে করে ক্যালকুলেশন করে। কিউ মানে হচ্ছে কত 4x² মাইনাস 1 মাইনাস 1/4 ইন্টু 16x² মাইনাস হাফ ইন্টু ডিপি বাই ডিএক্স মানে -4, তাহলে এখান থেকে কত আসছে 4x² মাইনাস 1 মাইনাস 4x² প্লাস 2 নাকি এক হচ্ছে, দেখ তো +1 আসছে এটা। আচ্ছা তাহলে